হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যে রেসিপিটি নিয়ে কথা হবে তা হচ্ছে পাটিসাপটা। প্রথমে আমার লাগবে হচ্ছে গরুর দুধ। আমি এখানে 4 লিটার গরুর দুধ নিয়েছি পিঠার ভেতরের পুরের জন্য। আরও লাগবে আমার নারিকেল। আমি এখানে নারিকেল পানিতে ভিজিয়ে রেখেছি, ফ্রিজে ছিল। আমি দুধ এখানে ঘন করে নিচ্ছি। নারিকেল পানিতে ভিজিয়ে রাখার কারণে খোসা থেকে উঠে এসেছে। আমি এখন সাইড থেকে কেটে নেব। আমি এখানে এলাচি আর দারুচিনি দিয়ে দিলাম দুধের মধ্যে। কেটে নেওয়া শেষ। ব্লেন্ডারে এখন ব্লেন্ড করব। আপনারা সেটা হাতেও করতে পারেন। দুধের মধ্যে ব্লেন্ড করা নারিকেল আমি দিয়ে দিলাম। ঘন হয়ে আসছে, নিচে লাগার সম্ভাবনা আছে, এই জন্য আমার আস্তে আস্তে নাড়তে হবে কন্টিনিউয়াসলি। এই পর্যায়ে আমি চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরে চিনির পানিটা ছেড়ে দিয়েছে, এই জন্য আমি আবারও একটু হালকা হালকা নাড়লাম। এই তো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন ঠান্ডা করে নিতে হবে। এখন আমার পিঠার উপরের অংশ তৈরি করতে হবে। পিঠার উপর অংশ তৈরি করতে আমার লাগবে আতপ চাল। পানি দিয়ে গুলে নিলাম। এই অংশটা মিষ্টি করার জন্য আমার লাগবে গুড় আর চিনি দিয়ে দিলাম চুলার মধ্যে। অল্প পানি দিয়ে দিলাম। পানি না দিলে এখানে চিনি ক্যারামেল হয়ে যাবে। এতে আমার পিঠার উপরের অংশটা তেতো লাগবে। চিনি গুড় গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। হালকা আঁচে নাড়াচাড়া করতে হবে। কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আতপ চালের মিশ্রণের সাথে চিনি গুড়ের মিশ্রণটা মিশিয়ে নেব। দুই মিশ্রণ ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার হয়। আপনাদের বোঝার স্বার্থে আমি আস্তে আস্তে করছি, আপনারা দেখে বুঝে নেবেন। হয়ে গেছে একদম পিঠার উপরের অংশ রেডি। প্যানে সয়াবিন তেল ব্রাশ করে নেব। পিঠার জন্য করে রাখা আতপ চাল আর গুড়ের যে মিশ্রণটা ছিল সেটা আমি প্রথমে প্যানে দিয়ে দিব।
সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। সিদ্ধ হয়ে গেছে। দুধে তৈরি পুর দিয়ে দিলাম। দুধ আর নারকেলের যে আমি পুরটা করেছিলাম আগে, সেটা হচ্ছে ঠান্ডা হওয়ার কারণে একদম জমে গেছে। আমি আগেই বলেছিলাম যখন এটা ঠান্ডা হবে তখন এটা আরও ঘন হয়ে আসবে। এখন সাইড থেকে একটু তুলে আস্তে আস্তে পিঠা শেপে দিচ্ছি। এই তো আমার পিঠা হয়ে গেছে, তৈরি হয়ে গেল মজাদার পাটিসাপটা পিঠা। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আরও বিভিন্ন ধরনের রান্না পেতে, আরও অন্যান্য টিপস পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই হচ্ছে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ওকে, আল্লাহ হাফেজ।